মা তুমি হেসে মরে যাচ্ছ। কালকের ব্লগে তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি যে বাড়ি থেকে ফুল গাছগুলো নিয়ে এসেছি, তো সেগুলো আমি কোথায় লাগিয়েছি, এর আগে তো তোমাদের সঙ্গে শেয়ারই করিনি। আর তাছাড়া সকালবেলা দেখো আমি জল খাবার কি খাই, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর সকালে যে আমি জলটা খাই আর সেটা যে এতটা উপকার, সেটা হয়তো যারা এখনো পর্যন্ত খাওনি তারাও ঠিক বুঝতে পারবে না। তো যাই হোক, তো আজকে আমি সেগুলোই শেয়ার করব। তো চলো আজকে ব্লগটা শুরু করি। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব, লাইক, একটা কমেন্ট করবে। A few moments later. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অভিপ্রিয়া লাইফস্টাইল। আর একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আরও একটা নতুন ব্লগ ভিডিও। তো এর আগের দিন তোমাদেরকে বলেছিলাম আমি যে বাপের বাড়ি থেকে গাছগুলো নিয়ে এসেছি, তো সেগুলো আমি কোথায় লাগিয়েছি। সত্যি কথা বলতে গাছগুলোকে যে এইভাবে তোমাদের সামনে প্রেজেন্ট করব সেটাই আমি ভাবতেই পারিনি। সেসব ছাড়ো, তোমাদেরকে তো আমি গাছ দেখাবই। আর তার সাথে দেখো আজকে সকালবেলার আমার জল, বাড়ি যাওয়ার পর থেকে অনেক দিন ধরে এই জলটা খাওয়া হয় না। তো ভাবলাম যে আজকে থেকে আমি এই খাবারটা শুরু করি, কারণ এই জিনিসটা খেলে পরে শরীরের পক্ষে অনেকটাই উপকার দেয়। যেহেতু আমি খেয়েছি, আমি রেজাল্ট পেয়েছি, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে। তো যাই হোক, দেখো সকালবেলা জলটা আমি রেডি করে নিয়েছি আর এই দিকে ভাতও বসিয়ে দিয়েছি। আর পাপা এখনো ঘুম থেকে ওঠেনি। আজকে পাপার ঘুম থেকে উঠতে মোটামুটি অনেকটা লেট হয়েছে, কিন্তু এদিকে আমার রান্নাটাও প্রায় হয়ে গেছিল, ডাল আর ভাত। আর জানোই তো তোমরা আমার শ্বশুর মশাইয়ের খাবারটা খুব সকাল সকাল লাগে, যার জন্য দেখো ভাতটাও কিন্তু আমি 9:30টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি। তো আজকে হবে মুগ ডাল। আর এই দিকে দেখো মানে রান্না বসিয়েছি আর এইদিকে একটা দিদিমা এসেছে ভুট্টা দিতে। তো এই ভুট্টা খেতে আমার ভীষণ লাগে, ভালো লাগে, আমারও ভালো লাগে, মারও খুব ভালো লাগে। ভাবছি এই ভুট্টাটাকে আজকে পোড়া দেবো। আর এই দিদিমা বাড়ি থেকে যা কিছুই আনুক না কেন আমার জন্য কিছু না কিছু নিয়ে আসবে। এই দিদিমার বাড়ি যেহেতু গ্রামে, তো দিদিমা এলেই আমি বলবো আমার জন্য কিছু না কিছু কিন্তু নিয়েই আসবে, খালি হাতে আসবে না কখনো, তার জন্য কিছু না কিছু নিয়ে আসেই। তো যাই হোক, দেখো এদিকে কিন্তু আমি জলটাও খেয়ে নিচ্ছিলাম, কিন্তু খুব গরম। এই জলটা খেতে খেতে মনে পড়ে গেল আমি তো এখনো জামা কাপড়গুলো মেলতেই ভুলে গেছি। আর পাপা যদি ঘুম থেকে উঠে যায় তাহলে তো এই কাজ আমার সারতে সারতে প্রায় 11টা বেজে যাবে। আর এখন তো বর্ষার সিজন, তোমরা জানোই যখন তখন বৃষ্টি পড়ে যেতে পারে, তার আগে জামা কাপড় শুকোনোটা সবচাইতে ইম্পর্টেন্ট। যার জন্যই আমি খাওয়া ছেড়ে দিয়ে এখন এসেছি এই যে জামা কাপড়গুলোকে মেলতে। সত্যি কথা বলতে বর্ষার দিন জামা কাপড় যদি ভেজা অবস্থায় থাকে ঘরে, তাহলে কিরকম একটা গন্ধ হয়ে যায় এক জায়গায় রেখে দিলে। যার জন্য ভাবছি না, এই জামা কাপড়গুলো শুকোনোটা জরুরি। আজকে সকাল থেকে মোটামুটি ভালোই রোদ ছিল, তবে বর্ষার দিনের কথা মানে বলা যায় না যে কখন মেঘ করে আসবে আর কখন বৃষ্টি হবে। তো যাই হোক, এদিকে মোটামুটি কিন্তু আমার জামা কাপড়গুলো মেলা হয়ে গেছে আর ওইদিকে পাপাও কিন্তু ঘুম থেকে উঠে গেছে। তো তুললে এই যে আমার একটা দিদিমা, এই যে এরকম করে বলো তো তোমরা, হ্যাঁ হ্যাঁ, এই যে আমার একটা দিদিমা, এই যে ঠিক আছে, এটা হচ্ছে বেরো কাকির মা। কালকে এসছে ঘুরতে আর আমাদের বাড়িতে এখন ঘুরতে এসছে সকালবেলা। কেমন আছো বলো? ভালো নেই বোন, ভালো নেই জানিস তো, হাতে পাই বল পাইনি। তো অনেক দূর বাড়ি, মানে ইদ্রাকপুর বাড়ি, ইদ্রাকপুর থেকে এই নবদ্বীপে এসছে হেঁটে হেঁটে। হেঁটে এসছো না? না, আমি আর টোটো আসি। ও আজকে টোটো এসছো? আগে শুনতো আগে হেঁটে হেঁটেই আসতো, তো এবারে টোটো এসেছে অনেক, মানে এখন আর হাঁটতে পারে না। তো যাই হোক, তোমাদেরকে যেটা দেখাতে এলাম, আমি এত সুন্দর করে কখনোই মানে আমি পুজো দেইনি, আর এত ফুল পেয়েছে আজকে, তোমরা না দেখলে এটা মিস করবে পুরোই। তো দেখো দিয়ে পুরো ঠাকুরের খাটটাকে সাজিয়ে দিয়েছে, এই দেখো পুরো খাটটাকেই সাজিয়ে দিয়েছে, এত সুন্দর লাগছে। মাছকার প্লেটে করে ফুল দেয়নি, এমনি সাজিয়ে দিয়েছে, খুব ভালো লাগছে। একটু বাইরে চলে এলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম যে ফুল গাছগুলো আজকে কোথায় লাগিয়েছি, তো সেটাই আজকে দেখাবো। তো যাই হোক, তো একটু পেছন ক্যামেরা করে দেখায়। আর অনেক কদিন আগে আমি এগুলোকে লাগিয়েছি গাছগুলোকে। দেখো বাড়িতে তো প্রায় অনেক দিন আগেই এসেছি, তো এই ব্লগটা বানাতে বানাতে প্রায় আমার 10-12 দিন পর আমি এটা শেয়ার করলাম। তো বাড়ি আসার পর দেখো মানে এগুলো বাড়ি থেকেই ডাল লাগিয়েছিলাম, যেমন ওটা ছিল পঞ্চমুখী জবা ফুল, আর এই হচ্ছে গাঁদা ফুল, তবে গাঁদা ফুলের গাছটা কীরকম যেন একটু নষ্ট। আর এই হচ্ছে চন্দ্রমল্লিকা, আর এই চন্দ্রমল্লিকাটা একেবারেই ছোট ছিল, দেখো অনেকটাই বড় হয়ে গেছে। আর এই হচ্ছে আর একটা হলো নয়নতারা ফুল, আর এই ফুলটার নাম আমি সত্যি জানি না, তবে এটা সাদা
সাদা রঙের হয়, হয়তো অনেকেই চেনোই না, তবে আমি জানি না, কেউ যদি জেনে থাকো একটু কমেন্ট করে জানাবে এই ফুলের নামটা। আর এই দিকে দেখো, এই বর্ষার সিজনে সবচাইতে যেটা আমার পছন্দের ফুল এই টাইম ফুল। আমরা এটাকে টাইম ফুল নামেই চিনি, অনেকে হয়তো অনেক রকমের ফুল নামে চেনে, তবে জানি না এই ফুলগুলো এত সুন্দর হয়েছে। গাছগুলো দেখেছো একদম লকলক, কয়েকটা শুধু গুনে গুনে নিয়ে এসেছিলাম আর ডাল লাগিয়েছিলাম, তো সেখান থেকেই প্রায় অনেকগুলো হয়েছে। আর দেখো এইদিকে আর একটা গাছ আছে, এটা হচ্ছে গোলাপ ফুলের মতন কিছুটা ফুল হয়। দেখো এই গাছের মধ্যে কিন্তু অনেক কাঁটা রয়েছে, তবে এটাকে গোলাপ ফুল বলে না আমি যতটা জানি। তো এই ফুলের নামটা সত্যি আমি জানি না, তবে এই ফুলটা যখন ফুটবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো। এত সুন্দর লাগে হোয়াইট কালারের ফুলটা। তো তারপর দেখো আর একটা আছে, এটা হলে বেগুনি কালারের মতন ফুল হয়। আমি শুধু গাছ নিয়ে এসেছি গাইস, কিন্তু আমি জানি না কোনটার কি নাম, তবে এই গাছটার নাম সবাই চেনো, বেলি ফুলের গাছ। তো একটা বেলি ফুলের গাছও লাগিয়েছি, একেবারে ছোট ছিল, দেখো দুটো কুশি ছেড়েছে, আর এটাতে অনেকটাই প্রায় বড়ই লাগছে গাছগুলো। তো যাই হোক, মোটামুটি আমি এই যে কৌটো কেটে কেটে লাগিয়েছি, তা না হলে বর্ষা সিজনে সব নষ্ট হয়ে যেত। আর আমি যে এইভাবে তোমাদেরকে দেখাতে পারবো আমার কাছে অনেক, কারণ এত দূর থেকে গাছগুলোকে বয়ে নিয়ে আসায় এবার মনে হচ্ছে হ্যাঁ সার্থক হলো। তো যাই হোক, যতক্ষণ না পর্যন্ত ফুল ধরছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। তো তারপর আমি চলে এসেছি এই যে আমার কাকিদের বাড়িতে। তো আমার ছেলে এই কাকিকে বলে তিতা। বিকেলবেলা এসেছি কাকিদের বাড়িতে ঘুরতে, বসেই ছিলাম, সময় কাটছে না, তো তার জন্য কাকিদের বাড়িতেই চলে এলাম। আর এই দিকটা দেখো পুরো ফাঁকা, তো বেশ ভালো লাগছে। এই যে এদিকটা পুরো ফাঁকা, ওইদিকে ওই পাড়াটা দেখা যায়, তো এখানটা বেশ ভালোই লাগে। আর সারাক্ষণ তো বাড়ির ভেতরেই থাকি, ঘরের ভেতরে, তো ভাবলাম না একটু ঘুরে আসি, অনেকদিন পর এলাম কাকিদের বাড়িতে। এই যে ঠাকুমা বসে আছে, ঠাকুমার শরীরটা খুব খারাপ, তাই তো? খুব শরীর খারাপ ঠাকুমার। আর এই দেখো পুজো করেছে ঠাকুমা, অনেকক্ষণ থেকে বলছে যে আমার ঠাকুর ঘরটা তোলো একটু। এই দেখো ঠাকুর, এই যে পুজো করেছে না, তোমার ঠাকুর তুলে নিয়েছি। তো ঠাকুমা এখানে বসে বসে জানালা দিয়ে লোক দেখছে। ও ললিতা, এই যে আমার ললিতা তিতা। তো দুপুরবেলা কাকি কাজ করছে, কাকিকে এসে প্রত্যেকদিন আমি জ্বালাই, ঠিক আছে? আর কাকি আমার সাথে খুব ঝগড়া করে, আমিও কাকির সঙ্গে ঝগড়া করি। ঝগড়া করার লোক নেই শ্বশুর বাড়িতে, হ্যাঁ তাই না কাকি বলো? ঝগড়া করতে দারুণ ইন্টারেস্টিং। এখন ছেলে ঘুমোচ্ছে, তাই ভাবলাম এই টাইমে তো ফাঁকা আছে, আর তোমাদের সাথে ফুল গাছগুলো শেয়ার করলাম, তো ভাবলাম না কাকিদের বাড়ি থেকে একটু ঘুরে যাই। কাকিদের বাড়িতে কেউ নেই, শুধু এই ঠাকুমা, এই যে হ্যাঁ এই ঠাকুমা আর হচ্ছে কাকি, আর কেউ আর ছেলে চলে গেছে। হে মা, তুমি হেসে মরে যাচ্ছ। ওইদিকে আবার মেঘও করেছে। খেয়ে কাজ নেই গাইস, দুপুরবেলা ঘুরে বেড়াচ্ছি, এই বাড়ি ওই বাড়ি করছি। চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে এখন কাজ করব। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।